আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে এবং চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 2টা শুকনো মরিচ। সবশেষে ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। এরপর এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে রুটি চারপাশে সমান করে নিব। এরপর ছুরি দিয়ে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে আমি বাড়তি অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে আমি নাস্তার একটি পাশ এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এরপরে নাস্তার শেপগুলোকে আমি এইভাবে তারের মতো পেঁচিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একটা নাস্তার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি।
প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন নাস্তাগুলোর এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর সেই সাথে কিন্তু তৈরি করার প্রসেসও খুবই ইজি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে টমেটো দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করেছি। যখন পানিটা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 5টি টমেটো ব্যবহার করব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই টমেটোগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। যখন টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে ওই পর্যায়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর এই টমেটোগুলোকে আমি একটা বোলে তুলে নিয়েছি। এরপর টমেটোর উপরে থাকা খোসাটি আমি উঠিয়ে নিচ্ছি। তো এরপর এই টমেটোগুলোকে অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ ব্যবহার করব। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে টমেটোর মিশ্রণ দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে টমেটোর মিশ্রণ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে আমি 4টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিলাম। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এই মিশ্রণটিকে আমি খুব ভালো করে বেলে নিব।
আর এই পরোটার মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা পরোটা বেলে নিতে হবে। এই পর্যায়ে আমার একটা টমেটোর পরোটা বেলে নেওয়া হয়েছে। সেমভাবে সবগুলোকে বেলে নিব। এরপর ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এরপর আমি একটা পরোটার শেপ দিয়ে দিলাম। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। 30 সেকেন্ড পর আমি উল্টে দিব পরোটার অপর সাইডটি সেঁকে নেওয়ার জন্য। মোটামুটি পরোটার দুই সাইড যখন খুব ভালো মতো সেঁকে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিব। উল্টে পাল্টে দুই পাশ যখন ভালো মতো ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবে একবার হলেও টমেটো দিয়ে পরোটা তৈরি করবেন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে মুড়ির মধ্যে বেসন দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। মুড়ি আর বেসন দিয়ে যে এত সুস্বাদু নাস্তা রেসিপি তৈরি করা যায় তা অনেকের কাছেই অজানা। আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ বেসন। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি চামচের সাহায্যে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ব্যাটারটা রেডি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি মাঝারি সাইজে 2টা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ মুড়ি। এরপর ব্যবহার করব আগে থেকে বিট করে রাখা বেসনের ব্যাটার। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব।
মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব। আমি নাস্তাগুলোকে এইভাবে কাটলেটের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। লবণ দিয়ে এই ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তার শেপ এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিব। এরপর চলে যাব এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ভালো মতো হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আজকের পর্বে আপনাদেরকে টমেটো দিয়ে অসম্ভব মজাদার পকোড়া তৈরি করে দেখাবো। টমেটো দিয়ে একদম নতুন দুর্দান্ত স্বাদের এই মুচমুচে পকোড়া একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে। এতটাই মজার হয়ে থাকে এই পকোড়াগুলো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। টমেটোর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা টমেটো এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর ভিতরের নরম অংশটা আমি ফেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, 1/2 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। বেসন না থাকলে সেক্ষেত্রে আপনারা আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটি মাখাতে কোনো পানির প্রয়োজন হবে না, কারণ টমেটো থেকে অনেক পানি বের হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি ভালো মতো মেখে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব।
নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পকোড়া শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো পকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পকোড়াগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সবগুলো পকোড়া ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঝটপট বিকেলের নাস্তায় টমেটো দিয়ে এই পকোড়া তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।